এমন একটা জায়গায় যেতে চলেছি যেখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের ভারতবর্ষের লাস্ট জমি। আমি ভাবতেও পারিনি যে আমাদের দেশের পুরো ম্যাপটা আমি এরকম ভাবে ঘুরে দেখবো। দুটো সাগরের মাঝখান দিয়ে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। জমিন কা 20 মিটার নিচে রাম সেতু শুরু হতা है। এইগুলোই কামানো লাইফে কি নাঙ্গা হি তো আয়া হে তো নাঙ্গা হি তো জায়গা। এক রাতের এক সাইক্লোন এটা পুরোপুরি শেষ। এরকম কলা পাতায় লাইফে ফার্স্ট টাইম এরকম ভাবে খাবো। ছোটবেলায় খেতাম যখন পিকনিক করতাম। গুড মর্নিং গুরু, তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা গুড মর্নিং বলে শুরু করলেও টাইম কিন্তু ঘড়িতে এখন 5:30। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা পন্ডিচেরি থেকে রাইড করে এসে পৌঁছেছিলাম। দেখতে পাচ্ছ জায়গাটা, দাঁড়িয়ে আছি এখন আমরা পাম্বান ব্রিজের ওপরে। পেছনে রয়েছে রামেশ্বরম মানে পাম্বান দ্বীপ। আর আমরা আজকে যাবো হচ্ছে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকুটি এক্সপ্লোর করবো, তার সাথে সাথে এক্সপ্লোর করবো রামেশ্বরম। তো চলো, এখান থেকে আর বেশি রাস্তা বাকি নেই। এখান থেকে জাস্ট আর বেশি হলে 15-20 কিলোমিটার বাকি হচ্ছে রামেশ্বরমের ডিস্টেন্স, আর 20-30 কিলোমিটার হচ্ছে ধনুষকুটির ডিস্টেন্স। আর এই ব্লগেও তোমাদের জানিয়ে দিই, আমাদের রাইট সাইডে এইদিকে রয়েছে বে অফ বেঙ্গল, আর এই দিকে রয়েছে আরাবিয়ান সি। এক বিরাট খুশির মুহূর্তের সাথে, এক বিরাট স্বপ্ন পূরণের সাথে আজকের ব্লগটা শুরু হয়েছে। এখনো অনেক স্বপ্ন পূরণ বাকি আছে আমাদের এই ট্রাভেল সিরিজে। তো চলো যাওয়া যাক লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকুটি। একটা কথা আছে যে সি টাচেস দ্য স্কাই। এখানে সেই ভিউটা আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র আকাশকে ছুঁচ্ছে, নীল আর নীল মিশে যাচ্ছে। একটা অদ্ভুত সুন্দর লাগছে। আরো সুন্দর লাগার কারণ হচ্ছে যে এখন সানসেটটা হচ্ছে আর দারুণ লাগছে চারিপাশের ওয়েদারটা। এই সাইডে আকাশটা অন্যরকম লাগছে আর এই সাইডে আকাশটা অন্যরকম লাগছে। একটু পরে হয়তো লাল লাল আবহাওয়া দেখা যাবে। চলো তোমরা এবার এনজয় করো আমাদের মোটো ব্লগিং ভিউ। সুন্দর এই সানসেটের সাথে আরেকবার তোমরা দেখে নাও এই পাম্বান ব্রিজ থেকে ভিউটা। রাইডিং গ্লাভসটা এখন ঢুকিয়ে দেওয়ার দরকার পড়বে না, কারণ এখান থেকে মাত্র 35 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। আঙ্কেল আন্টিরা সবাই এখানে দাঁড়িয়েছে, ছবি তুলছে এই ভিউটা এনজয় করার জন্য। লাস্ট ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই জায়গাটা দুর্দান্ত বিউটি ভিউ, এখানে আসার রাস্তা থেকে পুরোটাই। আর যদি তোমরা এই ব্লগটা ফার্স্ট দেখে থাকো, ওই ব্লগটাও দেখার জন্য আমি রিকোয়েস্ট করলাম তোমাদেরকে। এই ব্লগটা শেষ করে ওই ব্লগটা দেখো তোমরা, ওই ব্লগটা দেখলেও তোমাদের মজা চলে আসবে পুরোপুরি। এই পাম্বান ব্রিজটা হচ্ছে 2.2 কিলোমিটার। তো ইন্ডিয়ার লংগেস্ট রেল ব্রিজও এখানে হচ্ছে। তো ব্রিজের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। লেফট সাইডে দেখো কাজ চলছে। মেনলি দুটো রেল লাইন এখানে হচ্ছে, একটা তো তৈরি হয়েই আছে, আর একটা তৈরি হচ্ছে। আর মাথার উপরে দেখো কত চিল উঠছে রে বাবা। আর এই চিলের ভেতর দিয়ে আমি ড্রোন উড়িয়েছিলাম, আমাদের চিলটাকে উড়িয়েছিলাম। যদি ঠক্কর দিত বা তাড়া করতো তাহলে ড্রোন ডাইরেক্ট জলে। আর ফাইনালি আমরা এন্টার করলাম পাম্বান আইল্যান্ডে। ওইদিকে একটা লাইট হাউসও রয়েছে। হোয়াট আ ভিউ! আমরা যেখানে এখন যাচ্ছি মানে ধনুষকুটি, এই জায়গাটাকে কিন্তু লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়াও বলে, তার সাথে সাথে ঘোস্ট টাউনও বলে। এই কথাটা বলার পেছনে কারণটা হচ্ছে 1964 সালে একটা সাইক্লোন এসেছিল, যেই সাইক্লোনে ওই পুরো ধনুষকুটি টাউনটা নাকি পুরো শেষ হয়ে গেছিলো। ওখানে যারা ছিল সবাই মারা গেছিলেন। এখন ওখানে কিছুই নেই সেরকমভাবে, মানে বাড়ি ঘর স্কুল, মানে লোকজন তেমনভাবে বসবাস করে না। আর এই সমস্ত ইনফরমেশনগুলো তো আমরা পেয়েছিলাম ইন্টারনেটে। আর এখন আমরা সামনাসামনি গিয়ে এক্সপিরিয়েন্সটা করবো, তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর ওই ধনুষকুটি থেকে মাত্র 20 থেকে 24 কিলোমিটার হচ্ছে শ্রীলঙ্কার ডিস্টেন্স। ওখান থেকে হয়তো শ্রীলঙ্কাও আমরা দেখতে পাবো, জানি না দেখতে পাবো কিনা। আগে চলো সূর্য ডোবার আগে ধনুষকুটি পৌঁছাই আমরা। রাইট সাইডে মনে হচ্ছে একটা চার্চ রয়েছে, এই দেখো। আর বন্ধু আমরা তো সকলেই জানি শ্রীরাম তার স্ত্রী সীতাকে বাঁচানোর জন্য লঙ্কায় গেছিলেন, মানে রাবণের হাত থেকে বাঁচানোর জন্য। আর ধনুষকুটি কিন্তু সেই জায়গা যেই পথে শ্রীরাম লঙ্কা গেছিলেন আর হনুমানজি পাথর ফেলে তার জন্য রাস্তা তৈরি করেছিলেন। তো রামেশ্বরম ধনুষকুটি এই জায়গাগুলোর ভেতরে কিন্তু একটা আলাদাই ঐতিহ্য লুকিয়ে আছে। আর ভৌগোলিক দিক দিয়ে তো জায়গাগুলো খুবই সুন্দর। আমার তো কিছু কিছু সময় মনে হচ্ছে আমি ইন্ডিয়াতে আছি তো, সিরিয়াসলি। কারণ আমি তো এর আগে কোনোদিন এরকম নীল জলের সমুদ্র দেখিনি। লাইফে ফার্স্ট টাইম দেখছি নিজের চোখে। এটা মনে হওয়াটা হয়তো স্বাভাবিকই আমার কাছে। ओके, हम लोग अभी धनुषकोडी जा रहे हैं। अभी 5 बजे बंद हो जाएगा। 5 बजे बंद हो जाता है? सुबह 6:30 बजे खुलेगा। वो अनरिजर्व एरिया, वो इंडिया का लास्ट स्टेट पार्ट ना। हाँ, नेवी के अंडर 5 बजे तक अलाउड है। उसके बाद सुबह 6 बजे के बाद अलाउड है। আচ্ছা, শুনতে পেলে ধনুষকুটি তো আজকে আমরা যেতে পারবো না। তো কালকে সকালবেলা মানে 6:30টার সময় আমরা, এটা রাখো তো, কালকে সন্ধেবেলায়, কালকে একদম সকালবেলায় মানে 6:30টার সময় আমরা ধনুষকুটি
যেতে পারবো। তো কালকে দিনে আমাদের প্ল্যানটা হচ্ছে সকালবেলায় চলে যাবো, মানে একদম ভোর বেলায় উঠে চলে যাবো হচ্ছে ধনুষকুড়ি। দেন এসে এখানকার যে ফেমাস টেম্পলটা আছে রামানাথের স্বামী টেম্পল, সেই টেম্পলটাও ঘুরে নেবো। এইটা মনে হয় মন্দিরে ঢোকার গেট। মন্দিরের মেনলি 4টে গেট আছে। তো মেইন মন্দিরটা হচ্ছে ওই যে ভেতরে, ফার্স্টে যে গেটটা দেখলে ওটা একটা গেট ছিল, এটা একটা গেট। ভেতরে রয়েছে মেইন মন্দির, হোটেলটা রয়েছে এই গলির ভেতরে মন্দিরের পাশেই। এখন ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আর রুমটা একবার দেখো, এই যে এখানে একটা বেড রয়েছে, পেছনে একটা বেড রয়েছে। এই বেডটাতে আর কে থাকবে? এই বেডটাতে থাকবে আমাদের হেলমেট, জিনিসপত্র এগুলো, আর এসিও রয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে দরজাটা খুলি তাহলে তোমার দেখতে পাবে। এই যে দরজাটা খুললাম, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের গেট, মানে আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে মন্দিরটার সামনে। সময় এখন ঘড়িতে 6:30 মতো। তো চলো আমরা একটু ফ্রেশন আপ হই। আর তার আগে তোমাদের আর এই মন্দিরের কন্ট্যাক্ট ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের এই রুমটা পড়েছে হচ্ছে 1100 টাকা। টাইম এখন ঘড়িতে 7:31 আর জাস্ট স্নান করে বেরোলাম। আর বন্ধু কয়েকটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করার আছে। মেনলি বন্ধু আমরা যে ব্রিজ দিয়ে আসলাম, সেই ব্রিজ সম্পর্কে কিছু জিনিস তোমাদেরকে বলার বা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে। এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট সি ব্রিজ ছিল, মানে এত লংগেস্ট সি ব্রিজ ছিল। এই কি ঘরের কালারটা চেঞ্জ হয়ে গেল কি করে? হঠাৎ করে লাইট জ্বলে ভুতুরে নাকি? যেটা তোমাদের বলছিলাম 1914 সালে এই ব্রিজটা তৈরি হয়েছিল। আর তখন এটা ছিল ইন্ডিয়ার ফার্স্ট লংগেস্ট সি ব্রিজ। আর তারপরে যখন মুম্বাইতে তৈরি হলো ব্যান্ড্রা সি লিঙ্ক, তারপরে কিন্তু এটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট সি ব্রিজ হয়ে গেছে। তো এটা বলে দিলাম তোমাদের, কারণ বন্ধু আমরা ফার্স্টে জানতাম এটাই সব থেকে বড় সি ব্রিজ। তারপরে ভাবলাম যে আমরা যখন জানলাম তোমাদেরকে জানিয়েই দিই। আর আসার সময় তোমাদের দেখালাম না যে ব্রিজের কাজ চলছে, মানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ওই ব্রিজের কাজ শুরু হয় 2019 সাল থেকে। আর এই ব্রিজটা কিন্তু মানে খুবই হাইটেক ব্রিজ। ব্যাপারটা হচ্ছে যখন বড় জাহাজ আর কি ক্রস করে, তখন ব্রিজের উপর থেকে এরকমভাবে ব্রিজটা খুলে যায় আর কি। আর এরকম টেকনোলজি তৈরি হয়েছিল 1914 সালে আমাদের ইন্ডিয়াতে, যখন টেলিভিশনও আমাদের এখানে ঠিক করে আসেনি। বাকি চলো এখন আমরা বেরোই। রাতের বেলায় রামেশ্বরম কেমন লাগে সেটা তোমাদেরকে একটু দেখাই। বন্ধু এই যে আমাদের হোটেল থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে এসে মানে 1 মিনিটও হাঁটিনি, সামনেই রয়েছে মন্দির। রাতের বেলায় মন্দিরের সৌন্দর্যটা তোমরা দেখতেই পাচ্ছ, এরকম লাইট জ্বলে উঠেছে মন্দিরের চারিদিকে। আর এই যে চারিপাশে যে রং বেরঙের লাইটটা জ্বলছে, এইটা হচ্ছে মেন মন্দির। যদি এখন ঢোকা যায় মন্দিরের ভেতরে তাহলে আমরা ঢুকবো, একবার দেখে আসবো ভেতরে। ভাই আমরা তো মন্দিরে একদম ভেতরে ঢুকে গেছিলাম, বাট তারপরে গিয়ে ওখানে একজন সিকিউরিটি গার্ড বললো এখন মন্দির বন্ধ হয়ে গেছে। মেনলি রাত 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, সকাল 6:30টার সময় মন্দির খুলে যায়। সকাল 5টায় খুলে, সকালেই আমরা দর্শন করে নেবো। বাকি এখন যাচ্ছি এখানকার যে মার্কেট এলাকাটা রয়েছে তার পাশ দিয়েই। ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ পরোটার সাথে এখানে চাটনিও দিয়েছেন। এটা নারকেলের চাটনি না? নারকেল অথবা বাদাম, যে কোনোটা হতে পারে। এটা হচ্ছে মেইন তরকারিটা। ও ভাই বাইরে যা রোদ বেরিয়েছে, আলাদাই ওয়েদার হয়ে গেছে দেখো। সূর্যের আলোটা মুখের উপর লাগছে সকালবেলায়, দারুণ লাগছে। সময় এখন ঘড়িতে 9:30, দেখতেই পাচ্ছ শান্তিনিকেতন থেকে যে জামাটা এনেছিলাম সেই জামা পরে তোমাদের একদম রেডি। আর একজন রেডি হয়ে গেছে। আর এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি ধনুষকুটিতে। হ্যাঁ, রাম সেতু দেখতে যাচ্ছি আমরা। চলো বেশি কথা এইভাবে না বলে রাস্তায় বেরিয়ে মোটো ব্লগিং এর থ্রু দিয়ে তোমাদের সব এক্সপিরিয়েন্স শেয়ার করছি। হোটেল থেকে বাইরে বেরিয়ে এসেই আমরা মন্দিরের সামনে এসে দেখতে পাই এরকম সমাগম। এই জিনিসটা পুরো ইউনিক লাগলো। ভগবান দেখো আমাদের ভালো রেখো সকলকে, যারা আমাদের ভিডিও দেখছে তাদের সকলেরও ভালো হোক, আমরা যেন সেফলি জার্নিটা করতে পারি। এই দৃশ্য কিন্তু বারবার দেখা যায় না। তো বলে দিই তোমাদের, রামেশ্বরম থেকে ধনুষকুড়ির ডিস্টেন্স কিন্তু 20 কিলোমিটার, যেটা যেতে আমাদের সময় লাগবে 25 থেকে 26 মিনিট। এখান থেকে কি বেরোনো যাবে না নাকি? না যাওয়া যাবে। এই তো এই লোকটা যাচ্ছে। বন্ধু তোমাদের জানিয়ে দিই, এই যে রামেশ্বরমে কিন্তু যেই মন্দিরটার পাশে আমরা রয়েছি, ওই মেন মন্দিরটা ছাড়াও কিন্তু আরও অনেক মন্দির রয়েছে। একটা মন্দির আছে যেখান থেকে শ্রীরাম ফার্স্ট ধনুষকুটি দেখতে পেয়েছিলেন, যেখান থেকে আর কি উনি শ্রীলঙ্কা যাবেন ঠিক করেন। তো সেই ধনুষকুটিতে তো আমরা এখন যাচ্ছি। আর এই ধনুষকুটি জায়গাটা, এটারও একটা ইতিহাস আছে। 1964 সালে এই ধনুষকুটি জায়গাটায় সন্ধ্যেবেলার টাইমে একটা সাইক্লোন আসে। ওটা একটা ছোট শহর মতো ছিল, ছোট একটা টাউন ছিল আর কি, সমুদ্রের সাইডে অনেক মানুষ বসবাস করতো। শহরটা পুরো ধূলিসাৎ হয়ে যায় ওই সাইক্লোনে, মানে
সব মানুষ মারা যায়। আমরা গিয়ে দেখবো আর কি ওখানে কি অবস্থা, আর কি ওখানকার রেলওয়ে স্টেশন, স্কুল, বাড়িঘর নাকি আছে এখনো যেগুলো ধ্বংস হয়ে গেছে, সেই সমস্ত জিনিস একবার দেখে আসবো আমরা কি অবস্থা। আর সেই জন্যই কিন্তু ধনুষকোটি জায়গাটাকে ঘোস্ট টাউনও বলা হয়, আর ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড, মানে ওখানে ইন্ডিয়া শেষ। আমরা এমন একটা জায়গায় যেতে চলেছি যেখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের ভারতবর্ষের লাস্ট জমি, আর ওখানে গেলেও হয়তো আমরা দেখতে পাবো শ্রীরামের অনেক স্মৃতি, মানে শ্রীরাম কিভাবে বানর সেনার সহযোগিতায় ব্রিজ পার করেছিল, মানে ওইরকম পাথরের ব্রিজ বানিয়েছিল, সেই ব্রিজ পার করে শ্রীলঙ্কায় গেছিল, তার হয়তো কিছু স্মৃতি আমরা ওখানে গেলে দেখতে পাবো। ভাবো লাস্ট কিছুদিন আগেও আমরা অযোধ্যা গেছিলাম, ওখানেও শ্রীরামের কত স্মৃতি আছে, মানে শ্রীরাম কিন্তু পুরো আমাদের অল ওভার ইন্ডিয়াতে তার স্মৃতি জড়িয়ে আছে। দেখো সত্যি বলতে আমি এর আগে এই সমস্ত জিনিস নিয়ে অত বেশি কিছু জানতাম না, এই ঘুরতে ঘুরতে অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পেরেছি, নতুন নয় সব পুরনো জিনিসই আমি নতুনভাবে জানতে পেরেছি। তো আমার কাছে শ্রীরামের যে ইমেজ বা শ্রীরাম সম্পর্কে আমার যে ধারণা সেটা কিন্তু পুরোপুরি অন্য রকমের। আমার কাছে তো উনি একজন বিরাট বড় আইডল। তুমি ভাবো একজন মানুষ, তাকে নিয়ে কত কত গল্প, তার স্মৃতি সব জায়গায় জড়িয়ে আছে। ও হো হো, হোয়াট আ ভিউ। আর তোমরা যদি আসো, বাইক ছাড়া যদি আসো, তোমরা কিন্তু অটোতে করে ধনুষকোটি যেতে পারবে। আর একটু পরেই তোমরা দেখতে পাবে রাস্তার দুই পাশে জঙ্গল সরে গিয়ে চলে এসেছে সমুদ্র। আর ন্যাশনাল হাইওয়ে 87 ধরে এখন আমরা যাচ্ছি ধনুষকোটির দিকে। এখন খুবই প্লেজেন্ট লাগছে ওয়েদারটা। একটু পর মানে যখন 12টা-1টা বাজবে তখন টেম্পারেচারটা অনেকটাই বেড়ে যায় এই সমস্ত এলাকায়। তোমরা যদি গুগল ম্যাপটা দেখতে পাও তাহলে দেখতে পাবে এই যে আমরা যাচ্ছি, আর যাচ্ছি এই লোকেশানে, আর যেই লোকেশানে যাচ্ছি তারপরে দেখো পুরো সমুদ্র, আর কিছুই নেই। ও ভাই, আর তারপরেই এখানে শুরু হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ও বাপরে, আমি ভাবতেও পারিনি যে আমাদের দেশের পুরো ম্যাপটা আমি এরকমভাবে ঘুরে দেখবো। আজ থেকে 2-3 বছর আগে যদি আমরা এরকমভাবে ঘোরাঘুরি না শুরু করতাম, ব্লগ বানানো না শুরু করতাম, তাহলে হয়তো এই জায়গায় কোনোদিন আজকে পৌঁছাতেই পারতাম না। তাও আবার নিজেদের বাইক নিয়ে, হয়তো হ্যাঁ গাড়ি বা কোনো ট্রেনে করে আসতাম, নিজের বাইক নিয়ে কোনোদিনই আসতে পারতাম না। ওই হয়ে 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 কথা বলতে বলতে দেখো লেফট সাইডে আস্তে আস্তে সমুদ্রে একদম পাশে চলে আসছি আমরা, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা। ও ধনুষকোটি যাচ্ছিলাম আর রাস্তার সাইডে দেখো ছোট ছোট বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি। এখানেও মানুষজন কি থাকে? হ্যাঁ দেখছি তো, বাসন কোসন সব বাইরে রাখা আছে, এখানেও মানুষজন বসবাস করে ভাবো। আর ধনুষকোটি জায়গাটা মানে যেই টাউনটা ছিল সেটা কীরকম জায়গায় অবস্থিত বুঝতে পারছো? পুরো দুটো সমুদ্রের মাঝখানে। জলের ওপরে ঠান্ডা হাওয়াটা যে আমাদের গায়ের ভেতরে একটা শিহরণ তৈরি করেছে, সেই অনুভূতিটা তোমাদের কাছে ফিল করাতে পারবো না, বাট আমাদের ক্যামেরার থ্রু দিয়ে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। ইটস ইনসেন ম্যান। আমাদের লেফট সাইডে রয়েছে বঙ্গোপসাগর, রাইট সাইডে রয়েছে আরব সাগর, দুটো সাগরের মাঝখান দিয়ে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বাপরে বাপ, এখানে সব বড় বড় সব ঈগল উড়ে বেড়াচ্ছে। কাছ থেকে যদি দেখতে পেতাম তোমাদেরকে দেখাতাম। দেখো আকাশে সব উড়ে বেড়াচ্ছে। রেলওয়ে স্টেশন লেফট সাইডে লেখা। এই যে আমাদের লেফট সাইডে যে ধ্বংসপ্রাপ্ত এই যে বিল্ডিং মতো দেখতে পাচ্ছ না, এটা কিন্তু সেই টাইমে মানে 1964 সাল নাগাদ এটা পুরো একদম প্রপার রেলওয়ে স্টেশন ছিল। এখানে ট্রেন আসতো, আর পুরো শহরটার এরকম অবস্থা এখন। NH 49 ধনুষকোটি 0.1 কিলোমিটার। রাইট সাইডে এখানে একটা চার্চ ছিল, দেখো এই যে চার্চ, যেখানে মানুষজন দাঁড়িয়ে আছে ওই জায়গাটা একটা চার্চ ছিল। আর এখানে তো চারিপাশে এখন সব ছোট ছোট দোকান তৈরি হয়ে গেছে। আমাদের সামনে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, এই যে। আর ধনুষকোটির যে এন্ড পয়েন্ট সেই দিকে এখন আমরা এগোচ্ছি, সেই দিকেই যাচ্ছি। বাজ পাখিটা দেখো, ও ভাই, কথা বলতে বলতে গল্প করতে করতে বাড়ি থেকে প্রায় 2462 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি আমাদের ভারতবর্ষের একদম এন্ডে, লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। আর এই দুটো সমুদ্রের জল কিন্তু ডিফারেন্ট কালারের। বঙ্গোপসাগরের জল একটু হালকা নীল, আর আরব সাগরের জল দেখে মনে হচ্ছে আর একটু ডিপ নীল। ম্যান, দিস ইজ কল্ড লাইফ। দেখো আমি তোমাদেরকেও দেখাচ্ছি, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি চলে এসেছি এই জায়গায়, তাও নিজের ক্যামেরা গ্যাজেট সব কিছু নিয়ে। ধনুষকোটির যে পার্কিং লট সেখানে আমরা চলে এসেছি। জানি না এরপরে বাইক অ্যালাউ কিনা। ও যা সকতে। আমি মনে মনেই ভাবছিলাম এখান থেকে যদি যাওয়া যেত একটা ছবি তুলতে পারতাম আমরা এন্ড পয়েন্টে ইন্ডিয়ার আমাদের বাইকটার সাথে। তো বললো যেতে, তাহলে এটা ইন্ডিয়া শেষ তো ফাইনালি। ওকে,
বিশ্বাসই হচ্ছে না সত্যি। যখন বাড়ি থেকে জার্নিটা শুরু করেছিলাম ভাবছিলাম যে কেমন হবে জায়গাটা, আর এখন আমরা এখানে দাঁড়িয়ে। আর এই দিকে রয়েছে শ্রীলঙ্কা, এখান থেকে 24 কিলোমিটার দূরে। আর চারিদিকের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক বাইনোকুলার লাগানো আছে যেখানে থ্রু দিয়ে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা, আর কি ওনারা দেখাচ্ছে আরো মানে জুম করে। আগে চলো হেলমেটটা খুলি তারপরে তোমাদেরকে দেখাই জায়গাটা। ये पहले वाला पानी संगम, हिंदू महासागर बे बंगाल 2 पानी मिल रहा है। पानी के आगे बीच में जमीन, ये जमीन का 20 मीटर नीचे राम सेतु शुरू होता है। नासा में दिखा, सुनामी में डूबी गया, ये मेडी में स्टार्टिंग पॉइंट है। फिर आगे पानी जमीन अलग अलग, 1 2 3 4 मेडी का ऊपर ब्लैक टावर दिखा, टावर नहीं दिखता है, काला वाला ब्लैक। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ভাই এখন দাঁড়িয়ে আছে এই যে রামেশ্বরমের ধনুষকুটিতে। আর এখানে সবাই বসে আছে টেলিস্কোপ নিয়ে, মেইনলি ওগুলোই দেখা যাচ্ছে যে ওখান থেকে রাম সেতু শুরু হচ্ছে, দেন ওই দূরে দেখাচ্ছে শ্রীলঙ্কা। আর জাস্ট তোমরা একবার কল্পনা করো আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে শ্রীরাম শ্রীলঙ্কায় গেছিলেন। তার সাথে সাথে এই জায়গায় সিনিক বিউটি যদি বলো, এখানে আমাদের ক্যামেরা থ্রু দিয়ে তোমরা বুঝতেই পারছো দুদিকে সমুদ্র আর তার মাঝখানে এই যে ল্যান্ডটা, এটাই হচ্ছে সেই ল্যান্ড ইন্ডিয়ার লাস্ট পয়েন্টের। লোকজন এখানে দাঁড়িয়ে গেছে আমাদের বাইক দেখার জন্য, আর আমরা ছাড়াও কিন্তু অনেক ট্যুরিস্ট এখানে ভরে গেছে। আর তোমরা যদি এখানে আসো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একটু সকাল সকাল এখানে চলে এসো, তাহলে এই জায়গাটা একটু ফাঁকা পাবে, একটু ভালো ছবি তুলতে পারবে। সময় এখন ঘড়িতে অলমোস্ট 11টা, আর আমরা এই ধনুষকুটি এই জায়গা থেকে এখন বেরোচ্ছি। বেরোনোর আগে কয়েকটা কথা তোমাদেরকে বলবো ভাবলাম। ব্যাপারটা হচ্ছে এই যে সমুদ্রটা তোমরা দেখতে পাচ্ছ না, এই সমুদ্র কিন্তু যেমন দেখতে সুন্দর তেমন ডেঞ্জারাস। কারণ এখানে বোর্ডেও লেখা রয়েছে এখানে কিন্তু মানে নামাটা একদমই সেফ না। কয়েকটা জায়গা আছে যেখানে কয়েকজন গার্ড দাঁড়িয়েছেন, তাদের গাইডেন্সে যদি নামো তাও ঠিক আছে, এমনি বাকি যদি নিজে পাকামি মেনে নামো তখন কিন্তু বিপদ ঘটতে পারে। কারণ এই সমুদ্রের জলের যে টান সেটা কিন্তু অনেকটাই বেশি। আর তার সাথে সাথে কিছু কিছু জায়গায় হঠাৎ করে জায়গাটা ড্রপ হয়ে গেছে, মানে ধরো এরকম প্লেন, তারপরে হঠাৎ করে দেখবে এরকম গভীর হয়ে গেছে। তো সেই কারণে তোমরা যখন আসছো জলে নামার সাহসটা দেখিও না। বাকি ওপর থেকে মানে সেফলি ভিউ দেখো, সেফলি এনজয় করো আর সেফলি বাড়ি ফেরো, এটাই আমি সাজেস্ট করবো। বাকি বেরোচ্ছি এখন এখান থেকে, আর এখন যাবো যেই ধ্বংস প্রায় জায়গাগুলো আছে না ওগুলো একটু কাছ থেকে দেখবো। সত্যি একটা টাইম ভাবতাম যে না এখানে আসবো দেখবো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা না আসার সময় ভাবেও নি যে আমরা দুজন সির্ফ একা এসেছি আর কেউ সাথে আসেনি। আর ডিস্টেন্সটা অনেক, প্রায় 2500 কিলোমিটার, মানে বাড়ি থেকে বেরিয়ে আমরা মনে হয় এত দূর একা দুজনে ফার্স্ট টাইম আসলাম না। তা কিন্তু ঠিক, হ্যাঁ হ্যাঁ, অরুণাচল প্রদেশ গেছিলাম, এতটা দূর ছিল না, এত দূর ছিল না। আর এটা আমাদের ফার্স্ট টাইম দুজনে এরকম যে এতটা দূরে আমরা একা। আমি এত দূর চলে এসেছি বাড়িতে রোজকে নিয়ে, আমার ভিতরে সেই ভয়টা লাগছে না। বাড়িতে বসে থাকলে যে ভয়টা লাগছিল যে না এত দূর যাবো কি হবে। হ্যাঁ, তো সবার আগে আমি তোমাদের একটা জিনিস তাহলে বলে দিই, যারা ভাবছো বাড়িতে বসে আছো, কেউ নেই সেরকম ভাবে, গ্রুপ নেই কোনো, বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়াটা সবাইকে দরকার। বেরিয়ে পড়ে দেখো, সেফলি ঘোরো, দেখো কোনো চাপ হবে না। তুমি যদি ঠিক থাকো তোমাদের চারিপাশটাও ঠিক হবে একদম। না এই জায়গাটা এসে না ফার্স্টে হঠাৎ করে একটু ইমোশনাল লাগছিল যে কত কি লাইফে, মানে আমাদের এজ অত বেশি না, আমরা কমই এজ আমাদের, তো এই লাইফের এই এজে দাঁড়িয়ে মানে এই পয়েন্টে দাঁড়িয়ে আমরা এত কিছু দেখিনি যে দেশের ফার্স্ট প্রান্ত থেকে শুরু করে লাস্ট প্রান্ত প্রায় অলমোস্ট আমাদের দেখা হয়ে গেছে। মানে এটা একটা স্টোরি, লাইফ টাইমের স্টোরি, যে বয়স হয়ে গেলে ওকে বলতে পারবো যে হয়তো বয়স হয়ে গেলে এই জিনিসগুলো করতে পারবো কিনা আমরা জানি না, পসিবল হবে কিনা, কিন্তু এখন এই এজে করে নিচ্ছি। মেমোরিগুলো বানিয়ে রাখছি ইউটিউবে, আমাদের ইনস্টাগ্রাম, সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে রয়েছে। তার থেকে বেশি জিনিস আমাদের এখানে রয়েছে, এইগুলোই কামানো। লাইফে কি নাঙ্গা হি তো আয়া হে তো নাঙ্গা হি তো জায়গা, এরকম ব্যাপার। 10-15 বছর পর যখন আমরা ইউটিউবে ভিডিওগুলো খুলে দেখবো বা ফোনের গ্যালারিটা খুলে দেখবো, তখন মানে একটা নস্টালজিক ব্যাপার কাজ করবে যে আমরা এখানে এসেছিলাম। তোমার ছেলে মেয়ে, তোমার নাতি নাতিকে বলবে দেখ ভাই এইসব করতাম আমরা। চলো বেরোই এবার। রামেশ্বরমের ধনুষকুটি টাচ করে এখন আমরা বেরোচ্ছি। দেখতে পাচ্ছ কত গাড়ি চলে এসেছে এখন, ভর্তি টুরিস্ট ভেহিকেল। আর এখানে দাঁড়িয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ছবি তুলেছি আমরা, সেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক প্রোফাইলে গেলে দেখতে পেয়ে যাবে। আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। এই যে বাইকটা পার্ক করে এখন আমরা দেখতে পেলাম এই বোর্ডটা, দেখো ওল্ড ধনুষকুটি সিটি কেমন ছিল। মেডিকেল কলেজ ছিল, রেলওয়ে ওয়াটার ট্যাঙ্ক লেখা, ওল্ড রেলওয়ে স্টেশন, ওল্ড স্কুল অ্যান্ড টেম্পল, ওল্ড চার্চ, রেলওয়ে ওল্ড গোডাউন। তো আমরা এই পুরনো চার্চের কাছে চলে এসেছি, তো সেই জায়গাটা একবার দেখে আসি চলো। আর এই চার্চের আশেপাশে তৈরি হয়ে গেছে সব ছোট ছোট দোকান। আমরা এই চার্চের একদম সামনে, আর এখানে একটা কিছু লেখা আছে J4S। ভাবো 1964 সালে এই জায়গাটা পুরো একদম ঠিকঠাক ছিল, এক রাতের এক সাইক্লোনে এটা পুরোপুরি শেষ।
এতটা গরম না, মানে মেইনলি বালি রয়েছে তো, সূর্যের তাপ এখন বেড়ে গেছে, বালি হিট আপ হয়ে গেছে, সেখানে গরমটা বিভৎস পরিমাণে ফিল হচ্ছে। সেখানে জল খেতে হবে ভাই, ডিহাইড্রেট হয়ে গেলে অসুবিধা, প্রত্যেক ভিডিওতে বলি। শান্তি ভাই, এই শান্তিটা আমিও একটু নিতে চাই। নাও নাও। রেলওয়ে ডাঙ্ক তো তোমরা দেখতেই পেলে, এই যে রাইট সাইডে রয়েছে, সেই জন্য এখানে আর দাঁড়ালাম না, বিভৎস গরম বেড়ে গেছে তো পুরো ঘেমে যাচ্ছি। সেখানে চলো তাড়াতাড়ি আমরা হোটেলের দিকে যাই। সবাই এখন ঘড়িতে 11:21, আর টার্গেট নিচ্ছি আমরা 1-1.5টার ভেতরে এখান থেকে বেরিয়ে যাবো, কন্যাকুমারীর উদ্দেশ্যে জার্নি করবো। আর সেই জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। আর আগে এই জার্নিতে, মানে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আর একটা জিনিস, সাউথ ইন্ডিয়ার খাবার দাবার কেমন হয় সেটা তোমাদের একটু দেখাতে চাই। তোমরা এখন ভাবতে পারো যে দাদা তুমি ধনুষকুড়িতে আসলে, ইন্ডিয়ার লাস্ট পার্টে আসলে, এত সুন্দর জায়গা আসলে, একটা ড্রোন শট তুললে না। সত্যি বলতে চেষ্টা তো আমরা করেছিলাম, এখানকার কোস্টাল গার্ড বা পুলিশ অফিসাররা যারা ছিলেন না, তাদের কাছে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম। ওনারা বললেন যে এটাই যেহেতু ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, তো এখান থেকে মানে ড্রোন ওড়ানোটা পসিবল নয় সিকিউরিটির কিছু ইস্যুর জন্য। তো আমাদের দেশের সিকিউরিটির কথা তো মাথায় রাখতেই হবে, সেই জন্য ড্রোন আর ওড়াইনি। শুধু আমাদের রাস্তা সোজাসুজি একটা খাম্বা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, বিরাট বড় একটা টাওয়ার। এটা হচ্ছে রামেশ্বরমের সব থেকে বড় টিভি টাওয়ার। এই টাওয়ারটা সাইজ 9 করে 30-40 তালা বাড়ির সমান তো হবেই। রাস্তায় যেতে যেতে দেখো কি দেখতে পেলাম, ডক্টর এপিজে আব্দুল কালাম হাউস। তো ফাইনালি আমরা স্যার এপিজে আব্দুল কালামের বাড়িটাও দেখতে পাবো। এরকম একটা ছোট শহর থেকে তিনি বিলং করতেন, এরকম ছোট্ট একটা পাড়ায় তার জন্ম। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্যারের ছবি আঁকা আছে এখানে, এপিজে আব্দুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন হাউস অফ কালাম। এই যে এইটা ছিল তার বাড়ি। আর স্যার এপিজে আব্দুল কালামের ব্যাপারে তোমাদের কাছে নতুন করে আর কি বলবো, তিনি ছিলেন একাধারে একজন এরোস্পেস সায়েন্টিস্ট, তার সাথে সাথে আমাদের দেশের 11তম প্রেসিডেন্টও তিনি ছিলেন। 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন। এরকম একটা ছোট্ট জায়গা থেকে, মানে রামেশ্বরমের এরকম ছোট্ট শহর থেকে বেরিয়ে তিনি যদি এত কিছু করতে পারেন, তাহলে তোমরা যারা এখন বাড়িতে বসে আছো ভাবছো লাইফে কিছু করার কথা, তাহলে তোমরাও কিন্তু করতে পারবে। সবার আগে বন্ধু চিন্তা ভাবনাটা করা দরকার। দেখো বন্ধু, আমি অত জ্ঞানী ব্যক্তি নই, তোমরা এখানে অনেকেই আছো যারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী, পড়াশোনার দিক থেকে হোক, লাইফের দিক থেকে হোক। বাট তোমাদের এই ছোট্ট ভাই লাইফে কিছু এক্সপিরিয়েন্স করেছে, তার দিক থেকে তোমাদের কাছে কয়েকটা কথা শেয়ার করতে চাই। তোমরা লাইফে যেটাই করতে চাও না, সেটার জন্য লেগে পড়ো, মানে লাইফের ছোট ছোট কিছু গোল সেট করো। যদি তোমরা এখন পড়াশুনো করো আর পড়াশোনাটাকে ভালোবাসো, তাহলে সেটাকে একটা গোল বানাও। লাইফে ছোট ছোট করে গোল সেট করো, একেবারে বড় গোল সেট করো না, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যায়। সেই বড় গোলটাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও আর এগোতে থাকো। আর দেখো আবারও আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তো এখানে এসে আমরা জানতে পারলাম যে এই যে রাইট সাইডে তো মন্দির আছে, বাট মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। তো চলো আমরা মন্দিরটা একটু ভিজিট করে আসি, আর তোমরা ততক্ষণ ওয়েট করো আমাদের জন্য। সময় এখন ঘড়িতে 12:30, আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেট, মন্দিরের দর্শন করে এখন আমরা বেরোলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ করবো কি দিয়ে তোমরা তো জানোই, সাউথ ইন্ডিয়ান থালি, আর সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। চলো দেরি না করে বেরোই, কারণ এখন আমাদের আর একটা বিরাট বড় জার্নি যেটা করতে হবে জানোই, কন্যাকুমারী। আর কন্যাকুমারী তো আমাদের রাইডের মেন ডেস্টিনেশন, আমাদের ইন্ডিয়ার একদম লাস্ট প্রান্তে যাবো, একদম মানে একদম সাউথের লাস্ট প্রান্ত ওটা। ওর পরেও ডেড এন্ড, ওর পরে আর কিছু নেই। আড্ডাতে ফাইনালি চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে, যেখানে আমরা সাউথ ইন্ডিয়ান থালিটা খাবো। আর এখানে তো অনেক লোকজন খাচ্ছে, দেখা যাক কোথায় বসা যায়। ওকে, দেখতেই পাচ্ছ এই যে থালির কুপন চলে এসেছে, আচ্ছা কলা পাতা দিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু ছবিটা নিন। হ্যাঁ হ্যাঁ, ভাত দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, ভাত দাও। ভাত ঠিক আছে, দাদা তো বাংলা বোঝেই। সাউথ ইন্ডিয়া থালি নিয়ে নিয়েছি 110 টাকা করে পার প্লেট এখানে। আর এই যে ডালও চলে এসেছে, এরকম কলা পাতায় লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে খাবো। ছোটোবেলায় খেতাম যখন পিকনিক করতাম। পুরোপুরি লাইফের একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। এরকম কোনো রেস্টুরেন্টে গিয়ে কোনোদিন খাইনি যেখানে এরকম কলা পাতার উপরে খেতে দেয়। এ গায়ে রসুই, আচ্ছা সুইট সুইট সুইট, আচ্ছা। আর এখানে এইসা সাইজের একটা পাঁপড়ও দিয়েছে আমাদের। আর সাউথ ইন্ডিয়াতে কিন্তু মানুষ পাঁপড় অনেক বেশি পরিমাণে খায়, এটা আমি দেখেছি। যে কটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি সবাই ভরপুর পাঁপড় খায়। ওয়াও, মানে একদম সিম্পল খাবার, মনে হচ্ছে কতদিন পর, হ্যাঁ মনে হচ্ছে বাড়ির খাবার পুরোপুরি। আর তাছাড়া আরও এখন অনেক কিছু দিচ্ছে। পাশে যে তরকারিগুলো দিয়েছে এগুলোর অনেক রকম নাম বললো, সেটা আমি নিজে বুঝতে পারলাম না, এত তাড়াতাড়ি বললো। সব কিছু মিশিয়ে একটু খেয়ে দেখি।
ওয়াও, এতদিন শুধু রিচ রিচ খাবার খাচ্ছিলাম, পনির বাটার মশলা, পরোটা, আর আজকে খাচ্ছি পুরো একদম ফ্রেশ খাবার। একদম সত্যি মানে ভাত ফার্স্ট বাইট, মানে প্রথম যখন ভাতটা মুখে নিলাম না একটা আলাদা তৃপ্তি লাগলো। 2 দিন পরে আজকে আমরা ভাত খাচ্ছি, 2 দিন পেট থেকে আমরা ভাতই খাইনি। এই তরকারিগুলো এসেছে আমরা নামটা শুনে নিয়েছি, এটাকে বলা হয় হচ্ছে রসাম, আর এটা হচ্ছে পেঁয়াজের কি একটা কারি বললো, আর এটা হচ্ছে বাটার মিল্ক, আর এটা হচ্ছে পায়েস। এই রসাম জিনিসটা একটু ট্রাই করে দেখলাম, অতটাও ভালো লাগলো না, অদ্ভুত রকম টেস্ট। সিরিয়াসলি আমার তো সব থেকে বেস্ট লাগলো এই যে ডাল ভাত আর পাঁপড়। দেখতেই পাচ্ছি আমাদের প্লেট অলমোস্ট হয়ে গেছে ফাঁকা, আর এখন ট্রাই করছি এই পায়েসটা। অলরেডি একটু খাওয়া হয়ে গেছে, পায়েসটা জাস্ট দুর্দান্ত খেতে, আর পায়েসটা একটু ইউনিক, এর মধ্যে শিমুই আছে, তার সাথে সাথে সাবুদানা রয়েছে, তো পায়েসটা বেশ ভালো লাগলো, পায়েসটা জাস্ট দারুণ খেতে। ওকে, তো এরকমভাবেই এক্সপ্লোর করলাম আমরা রামেশ্বরম, আর তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করি, কারণ এখন ব্যাগ গুছিয়ে আমাদের বেরোতে হবে কন্যাকুমারীর উদ্দেশ্যে। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের ভেতরে, আর কমেন্ট করে অবশ্যই জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। বাকি চলো নেক্সট ব্লগের জন্য তো আমরা খুবই এক্সাইটেড, আশা করি তোমরাও খুবই এক্সাইটেড, কারণ আমরা ফাইনালি যেতে চলেছি কন্যাকুমারী। আমাদের কলকাতা টু কন্যাকুমারী যে ট্যাগ, তার লাস্ট ডেস্টিনেশন, বাট আমরা তারপরেও একটা প্ল্যান করছি, হয়তো আমাদের ট্যুরটা আরেকটু এগোতে পারে, আর একটু ডিফারেন্ট লোকেশনে আমরা যেতে পারি, সেটা তোমরা দেখতেই পাবে যদি আমরা যাই। আগে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।